আজ না একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি। আর একটা নতুন এক্সপেরিমেন্ট মানেই তো বুঝেন, নতুন এক্সাইটেড। তো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি সসেজ বানিয়েছি। এটা আমার বাচ্চাদের ভীষণ প্রিয়, আর আমি মাঝে মাঝেই বানিয়ে রাখি, মেয়েকে স্কুলে টিফিনে দিই, সন্ধ্যায় নাস্তায় দিই। তো আজকে সসেজটা একটু আমি আলাদাভাবে করেছি। আসলে সত্যি কথা বলতে আমার নতুন নতুন কোনো কিছু করতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি নতুন কিছু একটা ট্রাই করছি, সেটা হচ্ছে সসেজটা আমি পাউরুটি দিয়ে করেছি। আর পাউরুটি দিয়ে সাধারণত করি না, কিন্তু এই প্রথমবার করলাম, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ওখানে সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, যেহেতু বাচ্চারা খাবে তাই খুব সামান্য কাঁচামরিচ দিয়েছি। আর সাথে অয়েস্টার সস, তারপরে একটা ডিম, এটা দিয়ে তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এরপরে আমি ওখানে পাউরুটি যে আগে থেকে করে রাখা যে ব্রেড ক্রাম্বসটা ছিল ওটা, আর একটু লবণ, আর হচ্ছে যে আপনার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এরপর আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে, যেহেতু এটা একটু আঠা আঠা, তেল নিয়ে তারপরে ঠিক এভাবে করে লম্বা লম্বা করে সসেজের মতো করে করে নিয়েছি। শেপটা দেওয়ার পর দেখেন এখানে প্রায় 11টার মতো সসেজ হয়েছে। এরপর আমি এটা ফয়েল পেপারে মুড়িয়ে সিদ্ধ করে নেব। আপনাদের ঘরে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা যে তারের স্ট্রেনারগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। তো আমি ফয়েল পেপারে এভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পর এরপরে এটা আমি জলে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তো আর কি সবগুলা জল হালকা কুসুম গরম হয়ে আসলে জলে দিয়ে দিলাম, সসেজগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর প্রায় 10-15 মিনিট সেদ্ধ হওয়ার পর এরপরে আমি এগুলো একটা বলে ঠান্ডা জল নিয়ে ওখানে নামিয়ে নেব। মনে রাখবেন এটা ঠান্ডা জল নিলেই ভালো হবে, গরম গরম ওপেন না করে। তারপর কিছুক্ষণ ঠান্ডা জলে রাখার পর যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি দেখেন এভাবে ছাড়িয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে সসেজগুলা। এই প্রথমবার যেহেতু আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এটা করেছি, আমি খুব এক্সাইটেড ছিলাম কেমন হয়। তো আমি কি করলাম, বানানোর পর কেমন হয়েছে দেখার জন্য একটা সসেজ নিয়ে ওটাকে কেটে ভাজি করে তারপর বাচ্চাদের দিই। ওরা আসলে খেয়ে বলবে যে কেমন হয়েছে, যেহেতু এটা ওদের খুব পছন্দের একটা খাবার। তো এটা আর কি, এবার একটু প্যানে তেল দিয়ে সসেজগুলো ভেজে নিই। আমিও একটা খেয়ে দেখেছি, আসলে বেশ ভালোই হয়েছে খেতে। আর অ্যাজ ইউজুয়াল সসেজ যেরকম হয়ে থাকে ওরকমই হয়েছে, তবে একটু আলাদা টেস্ট ছিল পাউরুটি দেওয়ার কারণে। এই তো এরপর সসেজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিয়ে বাচ্চাদেরকে সস দিয়ে দিলাম, ওরা খেয়ে খুব খুশি হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে না আমার সসেজগুলো। এরপর আমি বাকি সসেজগুলা একটা এয়ারটাইট বক্সে নিয়ে সুন্দর করে ফ্রিজ আপ করে রেখে দেব। এরপর যখনই বাচ্চারা খেতে চাইবে ওদেরকে ভাজি করে দেব, টিফিনে দেব। তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।